গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো শহীদদের প্রতি জানাই সবাইকে গভীর শ্রদ্ধা। আর হচ্ছে দেখো, ঘুম চোখের থেকে যাচ্ছে না, খুব টায়ার্ড। আর দেখো কাপড় টাপড় সব এলোমেলো হয়ে রয়েছে। এই যে কালকে এগুলো সব দেখতে পারলে অনুষ্ঠান সব কিছু উল্টাপাল্টা হয়ে রয়েছে, ঘর সংসার এলোমেলো। আর এখন আমি সারাদিনের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আর শুক্র মাসে উঠলো, ওনার খাবার দেবো, রেডি করছি। আর সবাই ঘুম, আমিও কিছুক্ষণ আগে বলতে আমি 9টা বাজে উঠতে আসছি এখান থেকে। আজকে একাডেমি বন্ধ দিয়েছি শুক্রবার। আর কালকের ভিডিওটা মানে আমার একাডেমি প্রোগ্রামের ভিডিও, সেটা আমি পার্ট করে দেবো, কারণ 50-60 মিনিটের ভিডিও, এত বড় ভিডিও কেউ দেখবে না। তো ভেঙে ভেঙে অল্প অল্প করে দেবো। আর সবাই এইভাবে সাপোর্ট করো, পাশে থাকুন। তো আজকে কী করবো না করবো তার সাথে আমার অনুষ্ঠানের ব্লগটাও যাবে। আর চলো দেখাই। আর আজকে একটু বিকালে বের হওয়ার কথা, ফ্রেন্ডের তোমার শ্বশুর মারা গেছে, যাইতে পারিনি, দেখে আসছিলাম। আর তাছাড়া যাইতে পারিনি অনুষ্ঠানের জন্য, যে অনুষ্ঠানটা এখন শেষ হয়েছে। তো ভাবছি একটু বিকেলে ফ্রেন্ডকে নিয়ে যাব ওদের বাসায় দেখা করতে। আর অভিষিক্তর জন্য ফল দিতে হয়, তো যাই হোক ফল দেবো, অথবা একটু কিছু টাকা দিয়ে দেবো, ওরা কিনে খাবে, এরকম একটা ইচ্ছা আছে। আর যদি না হয় একটু ফল কিনে দেবো। আর হচ্ছে তোমার কী করবো না করবো সবটুকু দেখতে থাকো। এখন সংসারের কাজ ধরছি, অর্ধেক কাজ হয়েছে। তো রান্না আজকে বেশি কিছু করবো না, শুক্রবার আমি নিরামিষ খাই, সেটাও জানো। তো আজকে রান্না হচ্ছে মুগ ডাল, পোলার চাল, আর হচ্ছে আলু দিয়ে সিদ্ধ রান্না করবো, ঘি দিয়ে সবাই খেয়ে নেবে। আর রাতে রুটি আর একটা সবজি করবো, হয়ে যাবে। তো দেখাচ্ছি, চলো। এই দেখো, ভাত, ডাল, আলু, চাল এগুলো সব দিয়ে দিছি, মুগ ডাল ভেজে। এখন এটা আমি বসিয়ে দেবো আর ঘরটা মুছবো। চলো কাজগুলো ফটাফট সেরে নিই। বন্ধুরা, ঘরের সব কাজ শেষ। এখন একটু যাবো মাছ আনতে। মাছওয়ালা ফোন দিছে, বললো মাছ আছে কিছু, দেশি মাছ। চলো মাছটুকু নিয়ে আসি, একটু শেয়ার করি তোমাদের সাথে। চলো যাই। দিয়ে দাও, এই সব ই রাখছো, বলটাও দিছ আর পুটি দিছ, পুটি বল আর কি দিছ, কাইঠা পুটি বল কাইটা আর সরপুটি সরপুটি আর কি দিছ, চান্দা রূপচাঁদা। সেই যে আমরা যাচ্ছি এখন ফ্রেন্ডের বাসায়, তার আগে শাড়ি কিনতে যাব না, শাড়ি দেখবো, দিতে হবে। হ্যাঁ সেই গিফট। চলো যাই, দেখে আসি। আর ফ্রেন্ডের বাসাও যাই বললাম। চলো, আমি এখনও চলতেছি। আমরা চলে আসলাম ভাবির দোকানে, আমাদের বিশ্ববিখ্যাত লক্ষ্মীবাজারে। না, বাটিকের শাড়ি দেখেন, যে 3 পিসটিও দেখ। একটু দেখি, এই যে টুকটুকি, হাই। এই দেখো ফ্রেন্ডের বাসায় আসছি, ফ্রেন্ড পুরো অর্ধেক হয়ে গেছে। হাই বাবা, আমাদের মেয়ে হচ্ছে জাপানি মেয়ে। না আসলে সত্যি টুকটুকি। জাপানেই নিয়ে যাবো। আচ্ছা কি বল, এই যে বান্ধবীর অবস্থা কাহিল, বান্ধবী অভিষেক করতে করতে শুকায় গেছে, পুরাই চেনা যায় না। এই যে প্রান্তিক, চলো এই যে আসো আসো, টাটা, চলো। না, আমরা লক্ষ্মীবাজার পর্যন্ত আইসি, তারপরে ওই রিক্সা দিয়ে আসছি না রে পিঙ্কি। চল গেলাম, ভালো থেকো, সাবধানে থেকো। কারণ কি তারা একজনও না, যে আপনি তো দেখছেন বাইরে থেকে যারা আসছে আমাদের এখানকার আমাদের কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে আমাদের একাডেমির শিক্ষার্থীরা। তাকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে আমাদের ছাত্রী।
ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই নারিন্দা মহিলা সমিতি সম্পর্কে আমি একটু বলতে চাই। এই মহিলা সমিতি, এটা আমার মা খালারা যে এই মহিলা সমিতির নামটা এই ইসে ধরে রাখছে। প্রিয় ভাইয়েরা, এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। আমরা অনেক দিন পর এমনিও তো আমরা একটু সমস্যায় ছিলাম, তারপরও অনেক দিন পর এত সুন্দর সুন্দর আমাদের বাচ্চারা এই যে সেজে গুজে বসে রয়েছে, যে কখন তাদের পারফরমেন্স আমরা দেখব বা দেখাবে। তো এই এখন আর আমি এই জন্য আর বক্তব্য দিতে চাই না। তাদের পারফরমেন্স দেখব, তাদের গান শুনব, এটাই আমাদের মূল লক্ষ্য। তো যাই হোক, যেই কথাটা, এই সপ্তক আজকে 18-19 বছর দ্বারা এই কৃষি পরিচালিত করতেছে। তো যাই হোক, আপনারা এই সপ্তককে আমার সহযোগিতা থাকবে। এবং আমি যতদিন কমিশনার ছিলাম, তখন যখনই আমার সাথে যোগাযোগ করত, আমি তাদেরকে চেষ্টা করতাম। তো যাক, ভবিষ্যতে আরও করব। কারণ আজকে এই যে বাচ্চাদের, মনে হয় যে কবে দেখছি এই ছোট ছোট বাচ্চাদের নাচ বা গান, আমার মনে হয় আমি ভুলেই গেছি যে এরকম একটা সংস্কৃতি ছিল। যাই হোক, তারা যে সেদিনকে মিতালি স্কুলেও এরকম একটা সুন্দর প্রোগ্রাম হয়েছে, সেটাও তো আমি ছিলাম প্রধান অতিথি হিসেবে। তা আমি এই বাচ্চাদের প্রোগ্রাম সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অদিতি দত্ত, আর প্রত্যেক ছাত্রছাত্রীদের বলছি, তোমরা একটু কাছাকাছি থাকো। দেবী শ্রেষ্ঠা বিশ্বাস তৃতীয় স্থান, ওরা স্টুডেন্ট বেশি, তৃতীয় স্থান নাই বললেই চলে। ওরা প্রত্যেকটা পরীক্ষা এত চমৎকার দিয়েছে। মিঠি দে, এরপর রাজ ঘোষ প্রথম স্থান, রাজ ঘোষ। শাশ্বতী সরকার, রাজ ঘোষ এবার পুরস্কার নিচ্ছে রাজ ঘোষ। সবাই একটু জোরে করতালি। ধন্যবাদ। এরপর শ্রদ্ধা সাহা দ্বিতীয়, তারপর যাবে শ্রদ্ধা সাহা। অর্পিতা পোদ্দার তাথই, এটা সবাই চিনে, আমার মেয়ে। অর্পিতা পোদ্দার তাথই। অন্বেষা চক্রবর্তী, সুকাব্য সাহা ওম প্রথম স্থান। এরপর রেডি থাকো, সুকাব্য সাহা ওম। এখন আছে শুধু শেষ, অনুভব কান্তি দাস। তুমি কি আছো? শুভ সকাল, শুভ বিকাল এবং সবাইকে আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি জনাব মকবুল ইসলাম খান টিপু ভাই, সবাই কাউন্সিলর, বিশিষ্ট রাজনীতিবিদ, তারপর আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট সুধী মণ্ডলী এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং সপ্তক ললিত কলার 18 বছর পূর্তি উপলক্ষে নারিন্দা মহিলা সমিতি পরিচালিত সপ্তক ললিত কলা একাডেমির আজকের এই বার্ষিক ফলাফল প্রকাশ, সেটার ভিত্তিতে পুরস্কার বিতরণী এবং সর্বোপরি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করেছে
তারা অনেকে জয়লাভ করবে, আবার অনেকে হয়তো জয়লাভ করবে না। যারা জয়লাভ করবে না তারা হয়তো আগামী দিনে আরও ভালো করবে। কারণ জয়লাভ করার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অংশগ্রহণ করা, কারণ অংশগ্রহণ করার মাধ্যমে আনন্দময় জীবন গড়ে ওঠে। তাই দন্ত চিকিৎসক ও বিশিষ্ট সমাজসেবক। হ্যালো, শুভ বিকাল সবাইকে, আমার প্রীতি ও শুভেচ্ছা। আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রারম্ভে আয়োজিত সপ্তক ললিত কলা একাডেমির যে অনুষ্ঠান, এটার প্রধান অতিথি আমাদের প্রাণের সাবেক কাউন্সিলর, রাজপথের লড়াকু সৈনিক এবং ঢাকা মহানগর বিএনপির একজন কাণ্ডারি জনাব আমার স্কুল বন্ধু জনাব মকবুল ইসলাম খান টিপু সাহেব এবং অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, সবাইকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আসলে অডিয়েন্সে খুব একটা কথা বলতে পারি না, অভ্যাসও নাই, ভুল ত্রুটি হইলে দেখবেন, ক্ষমা সুন্দর। তো এই অনুষ্ঠান আয়োজনের পিছনে কাউন্সিলর 40 নং ওয়ার্ড, ঢাকা সিটি কর্পোরেশন এবং সাবেক সভাপতি গ্যান্ডারিয়া থানা বিএনপি। আচ্ছা, তাই আমার এখানে যেহেতু ফলাফল প্রকাশ হবে, সেই ফলাফল প্রকাশ আর আমাদের এখানে কোর্স কমপ্লিটের সার্টিফিকেট দেওয়া হবে, সেই নামগুলো আমি বলবো। প্রত্যেকজন তোমরা রেডি থাকবে, দেরি করবে না, চটপট করে চলে আসবে স্টেজের সামনে। তারপরে আমরা চলে যাব সাংস্কৃতিক প্রোগ্রামে। এখন যাব ফলাফলে, তোমরা সব বাচ্চারা রেডি থাকো। অনন্দিতা ভৌমিক পূর্ণতা, অনন্দিতা ভৌমিক পূর্ণতা, সায়ন্তিকা পাল প্রিয়া, সায়ন্তিকা পাল প্রিয়া। ইয়েতে দেখতে পাবো। তো যাক, আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সপ্তকের আরো উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে নমস্কার, আসসালামু আলাইকুম। বিকাল, আমি শুরুতে জানাচ্ছি আমাদের প্রধান অতিথি আর বিশেষ অতিথি, সাথে আমার শিক্ষকবৃন্দ, সেই সাথে আছে আমার অভিভাবকবৃন্দ আর আমার প্রাণপ্রিয় স্টুডেন্ট, ছাত্রছাত্রী, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি বেশি কথা বলবো না, যেহেতু আমাদের প্রধান অতিথি টাইম খুব শর্ট, ওনার বাইরে একটা কাজ আছে, মিটিং আছে, উনি হয়তো চলে যাবেন। তো আমি অল্প কিছু কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। আরেকটা কথা হচ্ছে, আমাদের বিশেষ অতিথি এবং আমাদের 18 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই আয়োজনটা করা। তো আমাদের এই পরীক্ষাটা, আমাদের বার্ষিক পরীক্ষাটা যখন হয়, ফলাফল প্রতি বছরই হয়ে থাকে এবং প্রতি বছর আমার স্কুলের প্রতিষ্ঠানে এই প্রোগ্রামগুলো আমরা আয়োজন করি। এই আয়োজনে আমাদের সাথে সবসময় আমাকে সাপোর্ট দিয়ে গিয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ওয়ার্ড কমিশনার জনাব মকবুল হোসেন খান টিপু, তার জন্য আমি একটু করতালি চাচ্ছি। আমি যখন 2007 সালে 6ই জুন আমার হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকী, আমার একটা হাত ধরে ওঠা হয়েছে আমাদের প্রখ্যাত, সবাই চিনবে, সাংবাদিক নূরজাহান বেগম, উনি প্রয়াত, মারা গিয়েছেন। ওনার হাত ধরেই আমার এই পথ চলা। উনি যাকে চিনছো, চন্দনা পোদ্দার মিস, সেটা তার অবদান, তারই হাত ধরে আমার সবটুকু করা। আমি যা শিখেছি, ছোট থেকে বড় হয়েছি, সবটুকুই আমার মায়ের অবদান। তারপরে বলতে হয় আমার শ্বশুরবাড়ির সাপোর্ট না থাকলে তো অবশ্যই আমি পারতাম না, এটা পসিবল ছিল না। তারা অবশ্যই আমাকে অনেকটা সাপোর্ট দিয়েছেন, যেমন আমার হাজব্যান্ড, তেমন আমার শ্বশুর, তেমন আমার শাশুড়ি। তো এই পর্যায়ে আসতে আমার অনেকটা কাঠখড় পড়িয়েই আমার আসতে হয়েছে। তো তোমাদের কাছে আমার একটাই কথা, তোমরা যাই শিখো, যেখানেই শিখো না কেন, আমাদের একটু ধৈর্যশীল রাখতে হবে। আমরা যদি ধৈর্য না করতে পারি তাহলে কিন্তু আমরা কোনো কিছু শিখতে পারবো না। আর অভিভাবকরা তোমরা জানো, মা বাবা
রুদ্রনীল, এরপর রুদ্রনীল, তারপরে দীপ্তে, ওখান দিয়ে যাও। দেবাদ্রিতা চাকি লিথিকা, ও 3 বছরের কোর্স, চলে আসো ওখান দিয়ে লিথিকা। পায়েল দে, পায়েল দে আসছো। এরপর আছো রাজ ঘোষ, লিথিকা, লিথিকা, দেবাদিত, লিথিকা, লিথিকা, রাজ ঘোষ, এরপর রাজ ঘোষ। ভালোবাসে, তোমাদের বুঝাতে পারবো না, মিসকে অনেক কিছু করে দেবে বড় হলে। আসো বাবা। শরৎ কুমারের পাল, ও কার কাছ থেকে দেবে, বাবার কাছ থেকে নাকি প্রধান অতিথির কাছ থেকে? আচ্ছা, আমাদের তো এখানে 2 জন বাকি। শফিকুর রহমান আলিফ, তুমি কি আসছো? থাকলে হাত তুলো। তারপরে পায়েল দে, আসছো? নেই, ঠিক আছে। তাহলে আমরা এখন সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যাব। আমাদের প্রধান অতিথি অন্ততপক্ষে 2টা নাচ আর 2টা গান একটু দেখে যাক। আমি রিকোয়েস্ট করবো তাকে একটু চক্রবর্তী। ওদের আরেকটা পারফরমেন্স হওয়ার কথা ছিল, কিন্তু ওরা আরেকটা প্রোগ্রাম নিয়ে চলে গিয়েছেন। ও আসছে জান্নাতুল ফেরদৌস হুমসা। এরপর আসলে নিসরাত তাসলিম, দ্বিতীয় স্থান, জোরে করতালি। দ্বিতীয় স্থান নিসরাত তাসলিম। হ্যাঁ, অবন্তিকা সরকার, চলে যাও, চলে যাও। আচ্ছা, তাসকিয়া ইসলাম তুবা, তাসকিয়া ইসলাম তুবা, একটু তাড়াতাড়ি আসো মা। সঙ্গীত গড়গ্রুপ অর্পিতা পোদ্দার টাথোয়ে। দ্বিতীয় স্থান অন্বেষ আচার্য। তৃতীয় স্থান অঙ্কিতা সূত্রধর। আজকে প্রাইজ সারপ্রাইজ, তাই না? তৃতীয় স্থান গীতাশ্রী পাল, একটু হাততালি প্লিজ। রাজলক্ষ্মী সরকার, রাজলক্ষ্মী সরকার, গীতাশ্রী পাল। হ্যাঁ, দ্বিতীয় স্থান যুগ্মভাবে নীলাদ্রি সেন, ধ্রুব, দ্রুত চলে আসো। তৃতীয় স্থান 2 জন, অভিষেক দাস, রশ্মি চক্রবর্তী। পরে অভিষেক দাস তৃতীয় স্থান, একটু তাড়াতাড়ি আসো। তারপর রশ্মি চক্রবর্তী। রশ্মি চক্রবর্তী আসো। এবার রবীন্দ্রসঙ্গীত খ গ্রুপ, খ গ্রুপ প্রথম স্থান অধিকার করেছে কথা আচার্য। কথা আচার্য প্রথম স্থান রবীন্দ্রসঙ্গীত। দ্বিতীয় স্থান তনুশ্রী সরকার তিথি। তোমরা একটু পর রেডি থাকো সবাই। কথা আচার্য, তনুশ্রী সরকার তিথি। প্রাপ্তি দাস খুশি দ্বিতীয় স্থান। দ্বিতীয় স্থান আমাদের 2 জন, তনুশ্রী সরকার তিথি, প্রাপ্তি দাস খুশি। তৃতীয় স্থান সূর্যপাল, প্রাপ্তি দাস খুশি।